ছেলেটাকে আমরা আজকে কৃষ্ণ বানাবো, তাই বল হরিবল। একটু সহযোগিতা আপনারা করবেন। আর ছেলেটা দেখে ভালো লাগলো আমার। যাই হোক, আজকে আমার মহাপ্রভু একটা খেলা খেলছেন। কি খেলা? বিনোদন খেলা। এই জগতে তো কত খেলা আছে ভাই, ফুটবল খেলা আছে, ক্রিকেট খেলা আছে, হাডুডু খেলা আছে না? আজকে যে খেলাটা খেলবো সেই খেলার নাম বিনোদন খেলা। আরে গৌরা গৌরাবার খেলে গৌরাবার খেলিতে আছে, ওই গৌরাবার খেলিতে আছে, ওরে গৌরাবার খেলিতে আছে। গৌরাবার খেলিতে আছে, সুরধনীর দিকে রাজি, গৌরাবার খেলিতে আছে। ও সুরধনীর তীরে আজি, গৌরাবার খেলিতে আছে। খেলার বিনোদ খেলা গৌরব মানি, ওরে পুলি নবী হারো করে ভক্ত মন্ডলী, ওরে পুলি নবী হারো করে ভক্ত মন্ডলী। বন্ধুগণ, খেলাটা আমরা খেলবো, তবে খেলার দুইটা পক্ষ থাকবে। একটা থাকবে কৃষ্ণের পক্ষ, আরেকটা থাকবে বলরামের পক্ষ। দেখি তো কৃষ্ণের পক্ষে খারা হাতটা উপর দিকে তুলে নিতাই গৌর হরি বল। সবাই কৃষ্ণকে বলা হয়নি, আর বলরামে বলা হয় না। আচ্ছা, একটা কথা বলি, যারা কৃষ্ণের পক্ষে হাতটা তুলবে তারা কিন্তু আবার বলরামের পক্ষে তুললে হবে না। হয় আর্জেন্টিনা গাইলে ব্রাজিল হবে। বর্তমান আমার বাবারও আছে এখানে বলতে হরি বল। দেখি কৃষ্ণের পক্ষে কারা কারা আবার হাতটা উপর দিকে তুলে হরি বল। খারাপ তো কৃষ্ণের পক্ষে। আচ্ছা ঠিক আছে, হাতটা তুললে কি হয়? হাতটা তুললে মহাপ্রভুর পঞ্চতত্ত্বের হাতটা উপর দিকে, হাতটা তুললে কি হয়? জীবনে হাত অতল হবে না, আর না হইলে প্যারালাইসিস রোগ দেখতে চলা আশীর্বাদ করি আপনাদের জন্য এটা না হয়। হরিবল। আর বলরামের পক্ষে কারা কারা দেখি তো হরিবল। তোমরা আসলে কার পক্ষে? কৃষ্ণের পক্ষে না বলরামের পক্ষে? বলরামের পক্ষে। আচ্ছা, বলরামের পক্ষে কিছুটা কম আর কৃষ্ণের পক্ষে বেশি। বাহ, তাহলে আজকে খেলাটা হবে। খেলা শুরু হওয়ার আগে আজকের খেলার বলরাম কেউ নাকি আমি একটু, আপনি একটু উঠুকা, একটু উড়ুতরি তো গমা একটু হরি বল হরি বল হরি বল। ওই যে হোক আজকের খেলার বলরাম। বলরাম তো একটু আচ্ছা, এবার দেখি খেলার সত্যটা হবে
আজকে ওই ছেলেটা কৃষ্ণ, উনি হচ্ছেন বলরাম। কৃষ্ণের বড় ভাই নাম হচ্ছে বলরাম। বর্তমান আজকের খেলায় ওই কৃষ্ণ যদি খেলায় হারিয়ে যায়, তাহলে ওই কৃষ্ণ ওই ফোটা বলাইকে হাতে করিয়া নিদুবন কুঞ্জবন সব বন ঘুরাইয়া নিয়া কৃষ্ণ তলায় রাখতে হবে। হরিব। এবার পারবে এই কৃষ্ণ বলাইকে তুলতে পারবে না? পারবে না। আর যদি বলাই আসলে খেলায় হারিয়ে যায়, তাহলে কৃষ্ণকে নিদুবন কুঞ্জবন তমালবন সব বন ঘুরিয়ে নিয়া আজকে কৃষ্ণ তলায় রাখতে হবে। হরিবল। তাহলে আপনারা বুঝে শুনে পক্ষ নিন। এখনো সময় আসলে কার পক্ষে যাইবা, কৃষ্ণের পক্ষে না বলরামের পক্ষে? কৃষ্ণের পক্ষে কারা দেখি তো? তবু কৃষ্ণকে বলা হয় না আপনারা? বাহ। আর বলরামের পক্ষে? তোমার পক্ষে তো কম। হরিবল। আচ্ছা, যাই হোক, আমরা আজকে খেলাটা খেলবো, একটু সহযোগিতা করবেন আপনারা। হরিবল। একটু উলুটনে দিবেন, একটু হরিদর দিবেন। হরিবল। সবাই মিলে আমরা খেলাটা শুরু হয়ে যান। রানামাছি বো যারে পাহাড়ে বো, রানামাছি বো যারে পাহাড়ে বো, যারে পাহাড়ে বো, যারে বলে শুনো রে দাদা,
যে কৃষ্ণ হারিয়ে গেছে। হরি বল। দেখি তো কৃষ্ণের পক্ষে খারা খারা আবার হাত তুলে দেবেন। কৃষ্ণের পক্ষে মহাজন পদকর্তা বলছেন, আমার হারলেও ভালো জিতলেও ভালো, আমার হারলেও ভালো জিতলেও ভালো, আমি বাইকা নাইয়ে আমি ভাই কানাইয়ে সত্য পাবো, হারলেও ভালো জিতলেও ভালো, জীবন কানাই রে। তোর বিনে আমার কেহ নাই, জীবন কানাই রে। তুমি বিনে আমার কেহ নাই। একটা কথা বলি আপনাদের সামনে। আজকের খেলায় আচ্ছা বাবা, ভগবান কি হারতে পারে? ভগবান কখনো হারে? এর জন্য ভগবান একটা নাম দিয়েছেন, ভক্তের অধীনে ভগবান। আর সে ছোট হইয়া বাড়ায় বাড়ায় ভক্তের। ভক্তগণ, আজকের খেলায় কৃষ্ণ হারিয়ে গেল বাবা। ছেলেটা হারিয়ে গিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ হেরে গেল। ভক্তগণ, কৃষ্ণ খেলায় কেন হারলো? কৃষ্ণের বড় ভাই ছিলেন বলরাম। আস্তে আস্তে ছোট বাড়ি বাজাও। ভক্তগণ, এমন একটা জায়গায় আমরা এসেছি, বাইয়ে বাইয়ে একটা বন্ধন, বাইয়ে বাইয়ে একটা বন্ধন। দেখি খার করে বাই আছে, একটু হাত উপর থেকে তুলুন, হরি বল। বাহ, যার বাই নাই তার অন্তরে বলবে না। আজকে সবার বাইয়ের জন্য অন্তরে একটা বাড়ি মারছে, মারছে না? নেগেটিভ পজিটিভ লাইন যখন একত্রিত হয়ে যাচ্ছে শটের মতো, তো সবার মানে একটা বাড়ি মারছে। ভাই কি জিনিস? ভাই যদি কাছে থাকে, দেখবেন এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, তার কারণ হচ্ছে সম্পত্তির লাগিয়ে দেখবেন কথা বলে না, ঠিক না? আর দুই ছেলে কথা বলে না, মাঝখানে বিপদে পড়লেন পিতা মাতা, ঠিক না? দুই ভাই কথা বলে না, আর মাও বিপদে পড়লেন, বাবাও বিপদে পড়লেন। হরি বল। আজকে বলে না, কৃষ্ণ জিজ্ঞেস করলো, বলরাম জিজ্ঞেস করলেন কৃষ্ণকে, কৃষ্ণ রে তুই কেন হারলি খেলায়? আবার বলরাম বলছে, কৃষ্ণ এই জগতের সবাই তুই আমাকে দাদা বলিয়া ডাকিস, এই জগতের সবাইটাকে তুই আমাকে ভাই বলিয়া ডাকিস। আজকের খেলায় যদি আমি হারিয়া যাই রে কৃষ্ণ, তাহলে এই জগতে বড় ভাই নামের পেছনে কলঙ্কের দাগ লেগে যাবে। এই জগতে ভাইয়ের জানে ভাইয়ের বেদনার, ভাই ছাড়া অন্য কেউ জানে না ভাইয়ের বেদনা। কোন ভাই যদি বিপদে পড়ে এক ভাই আরেক ভাই সামনে চলিয়া যাইবে, তবু আমার ভাই, ভাইরে আমি তোর বড় ভাই, তুই আমাকে দাদা বলিয়া ডাকিস রে। আর তুই যখন আমাকে দাদা বলিয়া ডাকিস, আমার অন্তরটা জুড়াইয়া যায়, তুই আমার পক্ষে লাই রে। আজকে বাইয়ে বাইয়ে মধুর মিলনে কৃষ্ণ কি করলেন? আজকে হারিয়া গেল। আর মহাজন পদকর্তা, আমার কীর্তনের একটা বাসনা, আমি কীর্তন গাই কিন্তু ঠিক আছে,
আমি 4 বছর ধরে কীর্তনে গাচ্ছি, আমার একটাই বাসনা আমার এলাকার সুনামটা হবে, এবং আমার এই 4 বছর কীর্তন জগতে যদি আমার একটা কথা শুনিয়া যদি একজন ভক্ত মানুষ হইতে পারে, আমার জীবনটা সার্থক। এটাই গুরু হরিব। আমি আমার পিতামাতার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন মরণের শেষ দিনেও জীবনের শেষ দিনেও আপনাদের জন্য ভক্ত সঙ্গে করতে পারি।